কেশর খেলে বাচ্চা ফর্সা হয় না প্রেগনেন্সির ক্ষতি হয়, চলুন একটু করে জেনে নিই। অনেকের ধারণা আছে যে গর্ভাবস্থায় মা যদি অর্থাৎ হবু মা যদি দুধে কেশর মিশিয়ে খান তাহলে বাচ্চা হবে টুকটুকে ফর্সা, একদম কেশরের মতন লাল। কিন্তু আসলে কি জানেন, আসলে এর কোনো সত্যতা নেই বা কোনো ভিত্তি নেই। কারণ কি, বাচ্চার চোখের রং, চুলের রং এবং ত্বকের রং কি হবে সেটা নির্ভর করে সম্পূর্ণরূপে তার বংশের ওপর, অর্থাৎ তার মা বাবা তাদের জিন থেকে পাওয়া যে রং সেই রংটাই কিন্তু সে ক্যারি করবে। কাজেই দুধে কেশর মিশিয়ে খেলে বাচ্চা ফর্সা হবে, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভুল তথ্য। আবার এমন একটা কথা প্রচলিত আছে যে দুধে কেশর মিশিয়ে খেলে মায়ের ঘুমের সমস্যা কম হয়, রক্তচাপ কমে যায়, অর্থাৎ অনেকে তো রক্তচাপ বেড়ে যায় প্রেগনেন্সিতে, তো সেই সমস্যা থেকে মুক্তি পায়। আবার অনেকে বলেন যে প্রেগনেন্সির সময় যে ক্র্যাম্প লাগা, অর্থাৎ পায়ে ক্র্যাম্প লেগে যে ব্যথাগুলো হয় সেইখান থেকে দুধে কেশর মিশিয়ে খেলে মা কিন্তু উপকার পেতে পারে। বিশ্বাস করুন, এটারও কিন্তু কোনো সত্যতা বা সায়েন্টিফিক কোনো প্রুফ নেই। আপনি যদি কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেন যে প্রেগনেন্সির কতদিন থেকে কতটুকু পরিমাণ করে আমি কেশর খাবো তাহলে আমি এই উপকারগুলো পাবো, তাহলে ডাক্তারবাবু হাসবেন আর না হলে বলবেন আমার জানা নেই। সত্যিই তাই, এটা কিন্তু কোনো রকম সত্যতা নেই। তাই যেসব মায়েরা ভাবছেন যে আমার বাচ্চা ফর্সা হবে, সামর্থ্যের বাইরে গিয়েও একটু কেশর কিনে খায়, তারা এইসব করা থেকে বিরত থাকুন। আরও একটা কথা প্রচলিত আছে যে কেশর খেলে নাকি নর্মাল ডেলিভারি হয়। বিশ্বাস করুন, কেশরের মধ্যে যেসব উপাদান বর্তমান আছে তার সাথে নর্মাল ডেলিভারির কোনো সম্পর্ক নেই। এবার কি হয়, বিভিন্ন মানুষের জন্য যেগুলো প্রয়োগ করা হবে সেইগুলো কার ওপর এক্সপেরিমেন্ট করা হয় ইঁদুর বা গিনিপিগের ওপর। তো সম্প্রতি জানা গেছে যে গিনিপিগ বা ইঁদুর প্রেগনেন্সিতে যদি তাদেরকে কেশর দেওয়া হয় তাহলে তাদের দেখা গেছে অ্যাবর্শনের ভাগটা বেশি বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাবর্শনের মাত্রাটা বেশি মাত্রায় চলে যাচ্ছে। আবার যেসব মহিলারা কেশর খেতে কাজ করেন তারা যদি গর্ভবতী থাকেন তাদেরও অ্যাবর্শনের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তাই ডাক্তারবাবুরা প্রেগনেন্সির 12 থেকে 13 সপ্তাহের মধ্যে স্ট্রিক্টলি কেশর খেতে কিন্তু বারণ করেন, কারণ এই যে এতক্ষণ যেগুলো বললাম সেটাই। তাই আপনি সম্পূর্ণরূপে নিশ্চিত থাকতে পারেন যে দুধে কেশর মিশিয়ে খেলে আপনার বাচ্চা টুকটুকে ফর্সা হবে না। আর সবশেষ আমি একটাই অনুরোধ করব যে বাচ্চা ফর্সা হবে না কালো হবে, বেটে হবে না লম্বা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই সব দ্বন্দ্ব দ্বিধায় না গিয়ে গর্ভাবস্থাটা উপভোগ করুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, হাসি খুশি থাকুন, আর একটি সুন্দর সুস্থ স্বাভাবিক ফুটফুটে সন্তানের জন্মদিন এটাই কামনা করি এবং সর্বাংশে সর্বতোভাবে আপনার এবং আপনার সন্তানের সুস্থতা কামনা করি। পাশে থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।